আল্লামা জাহেদ কাউসারি কত বড় মাপের পণ্ডিত, এবং আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা, আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব, ওনার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাউসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা, এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম। শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম। আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম। তারা কোনদিন ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই। আল্লাহু আকবার বলেন। আমি বলতে চাই আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরব্বী, কথা বলেন আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়, কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না, কথা বলুন আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না, কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস। উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবে ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন। আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেউ বলেন নাই। এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার। এই জন্য কবি নামাজ বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান, ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকাল আশিয়া। ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান, যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে, অনেক ফালসাফা, অনেক দর্শন আমি জানি, ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান, তিনি বলছেন হাফিজতা শাইআন, আপনি অনেক মুখস্থ করেছেন, ওয়া গাবাত আনকাল আশিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে। কি বলেন? অনেক কিছু ছুটেও যেতে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। আল্লামা ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরশাদুস সারি লে শারহ সহিহ বুখারী, উনাকে আমরা ফেলে দিতে পারি না। কি বলেন? আমরা কি উনাকে ফেলে দিতে পারি? আরো জোরে বলুন, আমরা কি উনাকে ফেলে দিতে পারি? না, আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না, আমরা কখনোই ফেলে দিতে পারি না। ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠায় 800 বছর আগের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনু রাসা 894 হিজরির আলেম, তিনি তাসকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠায়, উনি মুস্তাহিদ ইমাম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, শিহাবুদ্দিন কাসতাল্লানী 923 হিজরির আলেম, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাক আয়াদান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাসতাল্লানী, শাইখুল ইসলাম, ইমাম খারাশি 1101 হিজরি আলেম, তিনি বলেছেন আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন। আব্দুল হক মুহাদ্দিস দেলবি 1052 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট বলেছেন মা সাবাতা বিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই। আমরা যদি হুজুর আপনার কথাটা নেই, তাহলে এত বড় বড় ইমাম, মুহাদ্দিস, মুস্তাহিদ, এদেরকে ফালতু বলার লাগে, এদেরকে বাজে মন্তব্য করার লাগে। এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো, আর এত বড় মুহাদ্দিস, মুস্তাহিদ, ইমাম, এদেরকে কি বলবো। আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি, কথা বলেন আরো জোরে বলেন। এই জন্য শাফাত, আমার রসুলের শাফাত আমরা চাই কি চাই না? জোরে বলুন, রসুলের শাফাত চাই কি চাই না? আমার রসুলের শাফাত চাই। রসুল বলেছেন 6টা শর্ত যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব। নাম্বার 1, কথা বললে সত্য কথা বলে। 2 নম্বর, ওয়াদা করলে পূর্ণ করবে, ওয়াদা করলে পূর্ণ করবে। 3 নম্বর, আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে। এখন তো আমানতদারিতা নেই, কথা বলেন। আলেমের মধ্যে আমানতদারিতা নেই। পদে বসার পর আর আমানত ভুলে যায়, পদে বসার পরে আমানতদারিতা ভুলে যায়।
অনেক ওস্তাদের আমানতদারিতা নেই, ছাত্রদেরকে ভালো করে পড়ায় না। আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তৃতায় যে আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন, অবশ্য উনি আমভাবে বলেছেন, উচিত হচ্ছে আমভাবে না বলে, হ্যাঁ অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতে সমস্যা, তবে অধিকাংশের কেরাত ভালো আছে। তবে এজন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেয়, স্যারও দায়ী হবেন। কথা বলেন, স্যারও কি হবেন? আমি মনে করি স্যারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা, এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন। দৃঢ় প্রত্যয়ী স্যারের সদিচ্ছার অভাব নেই, কিন্তু কেমন যেন আল্লাহর মেহেরবানি উনি যদি এই জায়গায় এসে চেষ্টা করেন পারবেন। রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খাসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। এক, হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ভালোবাসা, হুব্বা আহলুল বাইত, আহলে বাইতের ভালোবাসা, এদের শিক্ষা দিতে হবে। কথা বলুন, আরো জোরে বলুন। আমানতের খিয়ানত, এটা কিয়ামতের আলামত। বলেন আমানতের খিয়ানত, আমানতের খিয়ানত। রসুল বলেছেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা, হুজুর কিয়ামত কখন হবে? রসুল বলেছেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা, যখন আমানতদারিতা চলে যাবে তখন কিয়ামত হবে। হুজুর এটা কখন আমানতদারিতা চলে যাবে? রসুল বলেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন ওই কিয়ামত হবে। এটাই হচ্ছে আমানতের খিয়ানত। আল্লাহু আকবার। আমার রাসূল ১৫০০ বছর আগে জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উত্তুকিজাল ফায়ুদ ওয়াল আমানাতু মাগরিমা ওয়াজ যাকাতু মাগরিমা তুল্লিমা লিগায়রিদ দ্বীন আতা রাজুলুন ইমরাতাহু ওয়া আকামাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জারাতুল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম ওয়া আকরামা রাজুল মাকবাতা শাররি ওয়া জাহরাতুল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতুল খুমুর লা নাআখিরু হাজরুম মাতাওয়ালাহা ফারতাকিব মিন যালিকা রিহান হামরা ওয়া জালজালা وخصفا ومسكا وقذفا رواه الترمذي। الله اكبر। জামে তিরমিজির স্পষ্ট হাদিস। আমানতের খেয়ানত হলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। আহাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না বিহি ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় নিপতিত হতে হবে না, আল্লাহ পরীক্ষা করবেন। এজন্য আমানতের খেয়ানত করা যাবে। রাসূল বলেছেন আমানতের খেয়ানত যে করবে না, ওয়াদা করলে পূর্ণ করবে, আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে, লজ্জাস্থানের হেফাজত করবে, চক্ষুকে অবনমিত করবে, হারাম উপার্জন থেকে হাতকে বিরত থাকবে। মনে রাখবেন আমার রাসূল বলেন এই 6 ব্যক্তিকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহু আকবার। আরেকজন রাসূল বলেন জালেম শাসকদের সাথে যারা আতাত করবে না আমার রাসূলের শাফাত তারাও পাবে। আমরা কি কখনো জালেম শাসকের সাথে আতাত করব? হালুয়া রুটির ভাগ নেব? হালুয়া রুটির ভাগ নেওয়ার চেষ্টা যদি করেন নবীর শাফাত পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। রাসূল সতর্ক করে দিয়েছেন বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কা মুসলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা একটার পর একটা আসতেছে। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান বিকেল বেলা লোকটি কাফের হবে। মনে রাখবেন ওয়ায়াবি আহাদুকুম দীনাহু বিরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ আছে দুনিয়াটাকে দিনকে দুনিয়ার সামান্য হালুয়া রুটির বিনিময়ে বিক্রি করে দিবে। তোমরা তাদের থেকে বেঁচে থাকবে, বেঁচে থাকবে। আমরা কি তাদের থেকে বেঁচে থাকতে চাই? কি বলেন বাবা? বেঁচে থাকতে চাই। তবে ফিতনা আসবে, ওই সময় সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারাই নবীর শাফাত পাবে। আমরা কি নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। তবে এই দাঁত দিয়ে ধরলে হবে না, চোয়ালের দাঁত দিয়ে ধরতে হবে। আল্লাহু আকবার। দলিল শুনুন, দলিলটি মুসনাদ আহমদ এবং আবু দাউদ শরীফের মধ্যে আসে। আনিল বাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان ابدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ। চোয়ালের দাঁত দিয়ে ধরতে হবে। আল্লাহু আকবার। আমরা নবীর সুন্নাহকে যদি চোয়ালের দাঁত দিয়ে ধরতে পারি আমরা রাসূলের শাফাত পাবো ইনশাআল্লাহ। কি পাবো না? কি বলেন? শাফাত পাবো না?
হ্যাঁ, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করেন তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। মদিনা মুনাওয়ারায় কষ্ট ধৈর্য ধারণ করা এবং সেখানে মৃত্যুবরণ করা। আহারে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন, রাসূলের হাদিস যখন শুনলেন, মান মাতা মান আরাদা আইয়ামুতা বিল মদিনাতে, যে ব্যক্তি মদিনা শরীফে মরতে চায় সে যেন মদিনা শরীফে মরে, আমি রাসূলের শাফাত পাবে। ইমাম মালিক ইমাম দারুল হিজরা, আল্লাহু আকবার, তিনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। আল্লাহু আকবার বলেন। উনি জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। তিনি বলেন শোনো, উনার যখন ইস্তেঞ্জার সময় হতো তখন হেরেমের বাহিরে গিয়ে এক পা হেরেমের ভিতরে আর এক পা হেরেমের বাহিরে ইস্তেঞ্জা করে উজু করে পাক সাফ হয়ে হেরেমের মধ্যে প্রবেশ করতেন। কত বড় মুআদ্দাব ছিলেন, কত বড় আদব বলা ছিলেন। মদিনা মুনাওয়ারায় কষ্টে ধৈর্য ধারণ করা এবং সেখানে মৃত্যুবরণ করা ব্যক্তি, সেখানেও তারা কিন্তু কি করবে? শাফাআত লাভ করবে। আল্লাহু আকবার বলেন। এ বাবা, কোরআন সুপারিশ করবে। আল্লাহু আকবার। কি সুপারিশ করবে? আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআন লিল আবদ, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। একজন হাফেজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমরা আমাদের সন্তানদেরকে যদি হাফেজে কোরআন বানাতে চাই, আমার মনে হয় অবশ্যই তিনি কিয়ামতের ময়দানে এই সন্তান কি করবেন? সুপারিশ করবেন কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো আল্লাহু আকবার। মনে রাখবেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আহমদ ওয়া তিরমিজি, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। যে ব্যক্তি তার সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিবে, কোরআন তেলাওয়াত করলো, তাহাজ্জুদ করলো, আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন। তার পরিবারের 10 জন লোকের পক্ষে তার শাফাত আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। তা আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন মাজিদ শিক্ষা দেই, তাহলে আমরা সন্তানের শাফাত আমরা পাইতে চাই কি চাই না? কি বলেন বাবা, পাইতে চাই কি চাই না? শুধু তাই নয়, মান ক্বারাআল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ইস্তাওজাবান নার। আহা, নবীজি এগুলো বলে দিয়েছেন 1500 বছর আগে। শুধু এখন পড়ার অভাব। কোন কারণে আমার বুঝে আসে না।